বিয়ে আমি করব না মা, বিয়ে আমি করব না মা বলছি, তবে শুনো তাই। ওই না বিয়ে আমি করব না মা বলছি, তবে শুনো তাই, বিয়ে আমি করব না মা। ওই না যে মেয়েটা কালো তার দেখতে লাগে ভালো, ঠিক বলেছি ঠিক বলেছি। ওই না যে মেয়েটা কালো তার দেখতে লাগে ভালো। বল ভালো তো, আবার অন্ধকারে দাঁড়িয়ে গেলে দাঁড়ালাম, এখানে দাঁড়া, দাঁড়িয়ে গেলাম, এইটা হাতে ধর, কি এইটা ধর, আর জিবাটা বের কর। আমি কি ভারত মাতা না দেখাচ্ছি ওইটা, জিবাটা বের কর। আবার অন্ধকারে দাঁড়িয়ে গেলে মা কালীর রকম দেখতে হয়, আমি করবো না মা বলছি, তবে শুনো তাই। আমার ছেলেকে দিলে আর আমি কখন দিবে? এই যে দাদা দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। আরে বেটা 10 টাকা দিয়েছে তোর মামা। তোর মামা? তোরও মামা? তোর মামা আমার ভাই, আমার দাদা হলো। কালো মেয়ের গুণ শুনতে পারি, সামনে কালী পূজা চলে আসছে। শোন, তুই যখন কালো মেয়ে যখন নিবি না, তাহলে আমি তো ভালো দেখে মেয়ে দিয়ে বিয়ে দেবো। কি জানিস কেমন মা? এবার মনে ভেবেছি সামনে ফাল্গুন মাসে একটা ফর্সা মেয়ে দেখে বিয়ে। ফর্সা মেয়ে বড় গুণ আছে, বড় আছে। হ্যাঁ, ওই না যে মেয়েটা ভরসা তার নাই তো কোনো ভরসা, না যে মেয়েটা ভরসা তার নাই তো কোনো ভরসা। আবার আমার যেতে ভালো ছেলে পেলে মাগে, আমার যেতে ভালো ছেলে পেলে তার হাত ধরে পালিয়ে যায়, বিয়ে আমি করবো না মা বলছি, তবে শুধু দিব না, বিয়ে দেব না। এটা চলবে না। পরিষ্কার মেয়ে ভরসা মেয়ে যদি তোর না চলে তাহলে শোন বাবা, আর কোনো ভরসা নাই। তাহলে আমি এবার কেমন বোমা নিয়ে আসবো জানি? ভালো গলা দে, ভালো গলা, ভালো গলা নিবি? তাহলে একটা লম্বা দেখে নিয়ে আসবো। তোমাকে লম্বা? ওই না যে মেয়েটা লম্বা তাই বকের মতো দেখতে হয়, এটা ভালো না। ওই না যে মেয়েটা লম্বা তাই বকের মতো দেখতে হয়। আবার কি বলেছে জানিস? কি? ওর জন্য কিন্তু মালদা টাউনে কিন্তু ওর জন্য বাস কিন্তু তৈরি হয়নি। বাস হয়নি? না। কি হয়েছে? আবার মিনি বাসে চাপলে পরে, আবার মিনি বাসে চাপলে পরে ছাদে মাথা লেগে যায়, বিয়ে আমি করবো না মা বলছি, তবে শোনো তাই। আচ্ছা, ওর জন্য কালো মেয়ে বিয়ে করবি না, ফর্সা মেয়ে বিয়ে করবি না, লম্বা। আমার নাম নেতলা ধোপানি, দেবগণের বস্ত্র ভালো ধৌত করতে জানে, অভিশপ্ত জীবন আমার। তাই সকলে দেবগণের বস্ত্র ধৌত করাই আমার কর্ম। আকাশের পরিস্থিতি ভালো না থাকায় আমি দেবগণের বস্ত্র ধৌত করতে পারিনি গো। আজকে যখন আকাশের পরিস্থিতি ভালো হয়েছে, তাই আমাকে দেবগণের বস্ত্র তো ধৌত করতেই হবে। আর সবচাইতে চিন্তার বিষয়, দেবাদেব মহাদেব যিনি আমার পিতা, পিতাও আমায় বাগাম্বর দিয়ে বলেছিল, মা নেতলা শিগগিরই আমার বাগাম্বরকে ধৌত করে নিয়ে আসবে আমার কৈলাস ভুবনে। আকাশের পরিস্থিতি ভালো না থাকায় পিতার বাগাম্বর ধৌত করতে আমি পারি না। তো আজ যখন আকাশের পরিস্থিতি ভালো হয়েছে, আমাকে সকলে দেবগণের বস্ত্র ধৌত করতে হবে। তাহলে গৃহে ছেড়ে যে আমি যাব,
ওই সাগর জলে 10টি নয় 5টি নয় একটি আমার সন্তান বড় সাধ করে নাম রেখেছি নাম তার ধনঞ্জয় ভারী দুষ্টু ছেলে মা সকালবেলা উঠে বলল মা তুমি আমায় খেতে দাও পেট ভরে খেয়ে দিল আর কোথায় যেন খেলতে গেল তো আমি যে বস্ত্র ধৌত করতে যাব তো ছেলেকে তো বলে যেতে হবে না হলে আবার চিন্তা করবে এসে যদি আমায় না পায় বলবে মা কোথায় গেল তো ছেলেকে ডেকে আমি বাড়িতে বুঝিয়ে ভারী দুষ্টু ছেলে তো বাড়িতে বুঝিয়ে রেখে যাব আর বস্ত্রগুলো ধৌত করে আনব ডাকতি ধনঞ্জয় কোথায় আছিস রে দুষ্টু ছেলে সারা দেবে না বার করে ডাকলেও দুষ্টু তো সারাদিন জ্বালাতন করে ওই আমি বারে বারে ডাকি তোরে আইরে ধনঞ্জয় এই ধনঞ্জয় সারা কত দুষ্টু দেখেছো মা যে মায়ের একটা ছেলে হয় মানে যে মায়েদের একটা সন্তান আছে মানে একটাই ছেলে মেয়ে নেই একটা যদি ছেলে হয় তাহলে খুব ভালোই হবে আর নাহলে খুব দুষ্টু হবে কখন কাকে মেরে চলে আসবে কখন কাকে কার কোন জিনিস আকাম করে চলে আসবে সারাদিন ধরে ওর পিছনে খালি ওই গ্রামের মানুষের সঙ্গে খালি বিচার করতেই থাকে তা আমার একটা ছেলে তো ভারী দুষ্টু ডাকছি সারা দিচ্ছে ওই আমি বারে বারে ডাকি তোরে আইনি ধনঞ্জয় আমি বারে বারে ডাকি তোরে আইনি ধনঞ্জয় আমি বারে বারে ডাকি তোরে আইনি ধনঞ্জয় সারা দেয় না ওই আমি বারে বারে ডাকি তোরে আইনি ধনঞ্জয় আমি বারে বারে ডাকি তোরে আইনি ধনঞ্জয়
গলা ফেটে গেল দুষ্টু ছেলে তো যে কোথায় আছে ধনঞ্জয় এই ছেলে ছাড় ছাড় আমি গুল্লি খেলবো না ছাড় 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 আমার মা ডাকছে ছাড় 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 এই ধনঞ্জয় মা আরে কোথায় আছিস রে দুষ্টু ছেলে আসি মা আয় ওনা ভালো করে সাজায়ে দে মা আমি শ্বশুর বাড়ি যাব ভালো করে সাজায়ে দে মা আমি শ্বশুর বাড়ি যাব শ্বশুর বাড়ি যাব শ্বশুর বাড়ি যাব শাশুড়িকে আই লাভ ইউ বলবো ভালো কি বললি কি বললি দুষ্টু ছেলে তোকে যে আমি চিৎকার করতে করতে ধনঞ্জয় ধনঞ্জয় বলতে বলতে আমার গলাটা ফেটে গেল এই কোথায় ছিলি রে কোথায় ছিলি রে কি বললি ভগবান এটা কোনটা বলে মা ভালো করে বলতে হয় তোর মুখে কি মা ডাকটা পরিষ্কার করে বেরোবে না এই ধনা ধনা বল মা গো মা গো মা গো এই দেখেছো ছেলে কীর্তি আমায় পাগল করে দেয় এই মা গো কেন করছিস লোকে যদি শোনে তাহলে খারাপ বলবি বল ভালো করে বল বলি মা গো মা গো আমি কোন ট্যাঙ্কের মধ্যে থাকি রে তুই আমার মাগু বলতে আমি কোন ট্যাঙ্কের মধ্যে বসবাস করি ভালো করে বলতে পারিস না বাবা কি বল বেটি বাবা বলতে আর তুই যে আমার বাবা হলি রে 1 টাকা নি না দাদা মেঘটলা বাজারে চলে না এই দাদা তুই যে আমার বাবা হলি রে 50 টাকা লাগবে ধীরেন মন্ডল মানিক চক তার বাড়ি মানিক চক তার বাড়ি শুনতে এসছে মনসা গান তাড়াতাড়ি দান কত করেছে 500 টাকা না কত 1 টাকা দান করেছে 4 টাকা দক্ষিণা করেছে ধন্যবাদ দাদা নন্দন মা মনসা দেবী তার মঙ্গল করি জয় জয় মা মনসা দেবী এই ধানা ফের আবার এই শোন কি বলছিলাম তোকে আমি ডেকেছি তুই কিছু আমি বলবি বুঝি মা একটা জিনিস আমি ভেবে তাল পাই না মা কি রে এই মেঘুটোলাতে যখন আমি সকালবেলা বেড়াইছি ও এই মেঘুটোলা পাশে দামাদার টোলা এটা দামাদার টোলা না হ্যাঁ বল এই দামাদার টোলা না ভাই মানুষ মারবে বল এই দামাদার টোলাতে যখন আমি আসছি না বাড়ি থেকে হ্যাঁ তো বলছে আরে ধোনা হ্যাঁ ই তোর মায়ের বিয়াটা দিবি না ভগবান হাই আমার কপাল এগুলো শুনতে আমি বেঁচে তো কপাল ভেঙে গেল চুপ চিপে গেল আরে কি তোকে গ্রামের লোক বলেছে যে তোর মায়ের বিয়ে দিবি না হ্যাঁ তোর রাস্তা দেখ না ওই যে কুদ্দুসের নানি বলেছে আমাকে ওই ধনঞ্জয় আরে আমার যে বিয়ে হয়ে গেছে রে তোর বিয়ে হয়ে গেছে হ্যাঁ তোর বিয়ে কার সাথে হলো মা তুই জানিস না মা হাই ভগবান এর ছেলে যদি প্রশ্ন করে একের পর এক
শোন, এই তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছে, তোর বাবার সঙ্গে। আমার বাপের সাথে তোর বিয়ে? হ্যাঁ। তোর গোষ্ঠীকে বেঁচে আর আমি খবর পেলাম না তো। সর্বনাশ। এই পেলে দিব। আচ্ছা। তুই আমার বাপকে বিয়া করেছিস, আমার তোর বাপকে বিয়া করবো। ছেলে শোন, আগে বদলা শোন। ছেলে ছেলে বিয়ে হয় না। ছেলে ছেলে হয় না? না, আমার বাবা তো ছেলে, আগে তুই মা- ছেলে। এই শোন, কিভাবে বিয়ে হলো জানি? কি? আগে মা, তুই যখন বিয়া করলি তো করলি, হ্যাঁ। কেন আমাকে নিমন্ত্রণটা কেনে দিলি না? নেও। বলি তোমরা শুনেছো গো? আগে কেন? আগে আমরা শুনি মানা সাতলাম আগে। ওই জয় ভোলেনাথ। জয় শ্রীরাম। শোন জয় শ্রীরাম। শোন শোন শোন, তুই তখন ছিলি না আমার কাছে, কোনখানে ছিলাম? ভগবানের কাছে। উপরে থেকে ধরাস করে পড়ে গেছিল। হাট, ধর্ষণ করে করবি। তাহলে যখন তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়, হ্যাঁ, তোর বাপের সাথে আমার বাপের বিয়া হইলো। হ্যাঁ, হ্যাঁ, তোর বাবা, ভগবান, তোর বাবা মানে আমার স্বামী। তোর স্বামী? হ্যাঁ। আর তুই আমার বাপের তুই মামি? দেখেছো ছেলের কাণ্ড, দেখেছো? আমাকে বলে কি এইরকম ভাষা, বলো তো আমি পাগল হয়ে যাবো না? এই ধনঞ্জয়, কথা শোন, তুই কি করে এলি? আমি কেমন করে এলু মা? তোর বাবার সঙ্গে আমার বিয়ে হলো, হ্যাঁ, বিয়ে হলো। নতুন বউ হয়ে তোর বাবার বাড়িতে এলাম আমি। ভাইগা বিয়া করেছিলি? ভাইগা না রে, অনুষ্ঠান করি, আমার বাবা বিয়ে দিয়েছে। গোড়া থেকে বল কেমনি করে করলি? গোড়া থেকে শুনবি, অত সময় নাই রে, সব পালিয়ে যাবে যে রে। হ্যাঁ, পালিয়ে যাবে, ওকে ধরে নিলে আসবো যে পালিয়ে যাবে। আচ্ছা শোন, ভোর ভোর। এই শোন, তোর বাবা আমার বাবা আর আমার সঙ্গে একদিন দেখা হয়েছিল। কোনখানে? হ্যাঁ? কলকাতা ভিক্টোরিয়াতে। হাট! রাস্তা দিয়ে যাচ্ছিলাম, রাস্তা দিয়ে যখন দেখাতে কি হলো, আমাদের পছন্দ আচ্ছা, হয়েছে। স্কুলে পড়ছিলি না? হ্যাঁ, দিয়ে পছন্দ হলো, তারপরে প্রস্তাব দিল তোর বাবা আমার বাবা- দাদুকে। আমার বাবা ফের পেচ্ছাপ করে দিল। কেমনি ভাষাকে? প্রস্তাব মানে বুঝতে পারলি? না মানে মানে বলতে বললো। হ্যাঁ। ইংরেজিতে কেন বলছিস, বাংলাতে বল না। আরে ভালোবাসায় বলা হয়। ভালো। তাহলে এবার আমার বাড়ি আসলো তোর দাদু আর তোর বাবা, আমার দাদু আর তোমার বাবা? আমার বাবার বাড়ি। তোমার বাবার বাড়ি? হ্যাঁ, এসে পছন্দ হলো, কথাবার্তা হলো, দিনখান ঠিক করে একটা শুভ লগ্ন দেখে শুভ তিথিতে শুভক্ষণে আমাদের বিয়ে হলো। হাঁকে মা, হাঁকে মা। হ্যাঁ, তুই দুবার ভোজ খিলাইলেন না মা? কেন কেন গে মা? তুই যখন বিয়া করলি যদি আমি তোকে দেখতে যেতুম তখন দুটো মিষ্টি খেতে পেয়েছি। শোন, তারপর বিয়ে হয়ে যখন তোর বাবার ঘরে আসলাম, হ্যাঁ, তখন 1 সপ্তাহ 2 সপ্তাহ করে 1 মাস গেল, 1-2 মাস করে 1 বছর হলো, তারপরে 1 বছর পর তুই আমার পেটে এলি। এইটা পেটে? হ্যাঁ। হাঁকে মা, তোর এত বড় পাঁঠা না বেটা? বেটা তোর এইটা পেটে কেমনি করে আইনু গে মা? হাই ভগবান, তুই তখন বড় ছিলি না। কত বড় ছিলাম? এই ছোট্ট কোল্লা গেলার সমান। হ্যাঁ, ছোট লিলকু। তখন তুই ভাজি করে খেতে পারিস নি? মারবটি না একজন, তুই যে আমার বেটা রে, তুই যে আমার ছেলে রে। হাঁকে মা, তুই যখন আর বাপকে বিয়া করলি নিমন্ত্রণ দিলি না, তুই তো তো যা মাংস ভাত খালি খেয়ে নিলি। হ্যাঁ, এ মা আমাকে একটা স্বপ্ন দেখেছি রে মা। কি কি হলো রে? কি স্বপ্ন দেখেছি রে? এই তুই আবার ওকে কেন বলছিস? স্বপ্ন তুই দেখেছিস, ও কি জানে? কে জানে, ওর মতনই ছিল না, ফের কি স্বপ্নাতে দেখলি? মা, ব্যাপার কি খারাপ? এই ছেলে কেসে বলতো? এই যে মানে স্বপ্ন দেখেছি কিসের মা জানিস? কি আমাকে স্বপ্নবালা বলছে? কি স্বপ্ন? মানে স্বপ্ন ছেলে আওয়াজে দেখি বলছি। স্বপ্নবালা বলছে ওরে ধনা, হ্যাঁ, তুই আর বেশি দিন বাঁচবি না। ও মা, কি বলছি? মাকে মা স্বপ্নবালা বললে কে মা? ওরে ধনে কেন এই কথা বলছিস রে? আমি তো স্বপ্নবালা বলছে যে তোর বাঁচার উপায় আছে। কি? তা আমি বললাম কেমন করে গল্পটা আমি ওটাই করবো, বল। আমি বললাম কেমন করে বাঁচবো? হ্যাঁ। বলছে একটা বালিশে 2টা মাথা লাগবে। একটা বালিশে 2 মাথা? হ্যাঁ, ফের বলেছে একটা ছোট, ফের বলেছে একটা ছোট্ট চুল একটা বড় চুল। ছোট চুল বড় চুল, ছোট চুল বড় চুল না, একটা বালিশের 2 মাথা, মানে একটা বালিশ 2 মাথা, একটা বালিশের 1টা মাথা, তাহলে একটা বালিশের 2 মাথা কি? ও মা, ধনা! আমি কিচ্ছু বলিনি গে
মাঝে মাঝে মা বুঝতে পারবে না। শোন, কি বুঝেছিস? তুই তলে তলে বড় হয়ে গেছিস। তোলে তোলে বড়? হ্যাঁ, কত বড় গামা? ওই যে বলছিস যে একটা বালিশে দুটো মাথা চাইছিস। শোন, তুই যখন এই কথা বললি, বেশ বাবা আমি তোর বিয়ে দেবো, যে কাপড় ধরত করেছি অনেক বাকি পড়ে আছে, তো আমি তোর বিয়ে দেবো। কেমন দেখে জানি? বউ দেখেছিস? হ্যাঁ, বউ কেমনি আছে মা? সুন্দর, যেমন গঙ্গার জল কালো, তেমন সুন্দর কালো হচ্ছে জগতের আলো। তাই কালো দেখি আমি ছোট্ট বউ মানিয়ে। কালো? হ্যাঁ, কালো পছন্দ না? কালো বৌমা পছন্দ না? আমি গ্রামের লোক মেনে যে করছে জানেন দাম আসতে হাগে ভাল লাগবে, কালো ভাল লাগবে। আরে তাতে কি অসুবিধা বলবি তো? ওর অসুবিধা আছে মানে? আরে কালো জগতের আলো। যাহা জগতের আলো তাহলে শুনবি তাহলে? বিয়ে আমি করব না মা, হ্যাঁ বল। বিয়ে আমি করব না মা বলছি, তবে শুনো তাই। হ্যাঁ হ্যাঁ, ওই না বিয়ে আমি করব না মা বলছি, তবে শুনো তাই। বিয়ে আমি করব না মা। ওই না যে মেয়েটা কালো তার দেখতে লাগে ভালো। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। ওই না যে মেয়েটা কালো তার দেখতে লাগে ভালো। বল ভালো তো। আবার অন্ধকারে দাঁড়িয়ে গেলে দাঁড়ালাম, এখানে দাঁড়া, দাঁড়িয়ে গেলাম। এইটা হাতে ধর, কি? এইটা ধর, আর জিবাটা বের কর। আমি কি ভারত মাতা? না দেখাচ্ছি ওইটা, হ্যাঁ। জিবাটা বের কর। আবার অন্ধকারে দাঁড়িয়ে গেলে মা কালীর রকম দেখতে হয়। বিয়ে আমি করবো না মা বলছি, তবে শুনো তাই। এই যে সামনে কালী পূজা চলে আসছে মা। আমার ছেলেকে দিলে আর আমি কখন দিবে? এই যে দাদা দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। আরে বেটা, হ্যাঁ। 10 টাকা দিয়েছে তোর মামা। তোর মামা। তোরও মামা? তোর মামা আমার ভাই, আমার দাদা হলো। কালো মেয়ের গুণ শুনতে পারি, সামনে কালী পূজা চলে আসছে। শোন, তুই যখন কালো মেয়ে যখন নিবি না, না। তাহলে আমি তো ভালো দেখে মেয়ে দিয়ে বিয়ে দেবো। কি জানিস? কেমন মা? এবার মনে ভেবেছি সামনে ফাল্গুন মাসে একটা ফর্সা মেয়ে দেখে বিয়ে দেবো। ভরসা মেয়ে বড় গুণ আছে। বড় আছে? হ্যাঁ, ওই না যে মেয়েটা ভরসা তার নাই তো কোনো ভরসা। ওই না যে মেয়েটা ভরসা তার নাই তো কোনো ভরসা। মা, কি? আবার আমার চেয়ে ভালো ছেলে পেলে মাগে, আমার চেয়ে ভালো ছেলে পেলে তার হাত ধরে পালিয়ে যায়। বিয়ে আমি করব না মা বলছি, তবে শুধু দিব না, বিয়ে দেব না। এটা চলবে না। পরিষ্কার মেয়ে ফর্সা মেয়ে যদি তোর না চলে, তাহলে শোন বাবা, আর কোনো ভরসা নাই। তাহলে আমি এবার কেমন বোমা নিয়ে আসবো জানি? ভালো গলা দে, ভালো গলা। ভালো করে নিবি? তাহলে একটা লম্বা দেখে নিয়ে আসবো। আর তোমাকে লম্বা? হ্যাঁ? ওই না যে মেয়েটা লম্বা তাই বকের মতো দেখতে হয়। এটা ভালো না। ওই না যে মেয়েটা লম্বা তাই বকের মতো দেখতে হয়। আবার কি বলেছে জানিস? কি? ওর জন্য কিন্তু মালদা টাউনে কিন্তু ওর জন্য বাস কিন্তু তৈরি হয়নি। বাস হয়নি? না। কি হয়েছে? আবার মিনি বাসে চাপলে পরে, না। আবার মিনি বাসে চাপলে পরে ছাদে মাথা লেগে যায়। বিয়ে আমি করব না মা বলছি, তবে শোনো তাই। আচ্ছা, ওর জন্য বাস কালো মেয়ে বিয়ে করবি না, ফর্সা মেয়ে বিয়ে করবি না, লাউ করবি না, তাহলে শোন, এবার তো করতে হবে। এবার সুন্দর দেখে বৌমা নিয়ে আসবে। কিভাবে জানিস? একবারে সুন্দর গোল গাল মোটা সোটা। মোটা। হ্যাঁ। মাগে মাগে তোর গেট ঠেকার সাইকেলের দোকানের নামটা বলতো গে। কি হলো? কেয়ার আছে। এটা কি হলো? সাইকেলের দোকান কেয়ার আছে। কেন মোটা বৌমা পছন্দ না? মোটা আজকাল সকলেই পছন্দ করে। আবার মোটা মেয়ের কি গুণটা তো শুনবি কি? ওই না যে মেয়েটা মোটা তার রিক্সা লাগে গোটা। ভগবান, না যে মেয়েটা মোটা তার রিক্সা লাগে গোটা। গোটা রিক্সা। আবার রিক্সাতে চাপলে পরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবার রিক্সাতে
পরে টায়ার পাংচার। থাক থাক ধনা থাক। এ মা ফুক দে তোমার ফুক দে তোমার। কোথায়? হ্যাঁ তুই আমায় পেয়েছিস, আমি ফুক দিতে যাবো? মোটা তোর অন্য কিছু উপায় হলে কি হবে ঠাকুর? মোটা মানুষ একসাথে চাপবে কিনা, হ্যাঁ। তখন এরকম খালি টায়ার পাংচার হয়ে কত না। টাকা লেগে। মা, শোন, শোন শোন, আমি আর তোর দেখাশোনা বহুকে বিয়া করবো না। তাহলে তুই কেমন করবি? তুই বল। আমি পছন্দ করি নি। বল পছন্দ করতে দেখি। বেশি দূরেও যাবো না, একটু পছন্দ করি। এতে হ্যাঁ। দেখা খুঁজতে দে। ওই যে পেয়েছি দেখতে। কই রে এই যে বুড়িয়াটা ফারাক্কার গেট খুলে গেছে দেখ। ওই যে মুখে হাত দিয়ে হাসছে দেখ। ওই যে মাথায় লাল কাপড়। আমার রেলা চালিয়ে গেছে ওকে। ও মহারে তুই হারে একটাও চুল তো কালো নেই, সবটি তো পেকে গেছে কুমড়ার মতো। তাহারে তুই যে ওকে যে বৌমা করবি, তাহারে আমি ছেলের বউ আসলে আমি পায়ে পা তুলে বসে থাকবো, ভাত রান্না করবে খাবো। ও তো দুদিনেও লাস্টিং করবে না। ওকে কেন বিয়ে করবি জানি? কেন রে? ওকে আজকে বিয়ে করে নিলাম। হ্যাঁ 2 বছর বাঁচলো, মরে গেল, ওর ধন সম্পত্তি যা ছিল সব ছিনিয়ে নিলাম। বাপরে শোন শোন শোন, এইরকম যদি বলিস কিনা পাড়ার লোক যদি বুঝে নেয় তো বলবে এরা মায়ের ছেলে মিলে এগুলোই করে, ব্যবসা করে। আমি একটাও কিন্তু জুয়ান গালাকে করবো না, খালি বুড়ি গালাকে করবো। অল্প দিনে হরি বল সব খাবে ভাটা ভাট মরবে। শোন মা 5টা টাকা দিত। কেন? ঘুগনি বুঝা খাবো। হাট, আমার কাছে টাকা আছে। আগে মা ঘুগনি বুঝাকে। ঘুগনি বুঝা নয় কি, ঘুগনি মুড়ি। হ্যাঁ ঘুগনি মুড়ি। হাট, ঘুগনি মুড়ি। শোন আমি তোর বিয়ে অবশ্যই দেবো সুন্দর দেখে। ওকেই করবো। আচ্ছা করিস বাবা, আমাকে পাগল করিস না তো। এই তোদের নিমন্ত্রণ থাকলো গে, তোরা আমার বিয়াতে যদি আসিস তোকে কথা দিলাম সোয়াবিন আলু ঝোল খাবি বলে। এই কি রে? হ্যাঁ 5 টাকা দে। এই শোন আমার কাছে তো এখন পয়সা নেই বাবা, তো আমি বলছিলাম তোকে কেন রেখেছি জানিস? আচ্ছা মা ঘাটে যাবি না না? কাপড় তো তোকে দিতে ওর পারছিস না। কাপড় আনতে যেতে হবে না? হ্যাঁ, নিয়ে যা। আচ্ছা মাকে কাপড় আনতে যেতে হবে। নিয়ে আয়। আচ্ছা, মাকে মা। আর শোন ধনা, আমি বলছি আমি বস্ত্র করে ধৌত করে নিয়ে চলে আসবো। আচ্ছা আমি তো কাপড়টা এনে দিব। হ্যাঁ নিয়ে ওই না ভুল করে আমি তাড়াতাড়ি যা। একজন ভুল মানুষের সঙ্গে জীবনটারে সাজাতে চায় না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম আমি, না জেনে না বুঝে তারে ভালোবাসিলাম। বাসিস বেটা, তুই যা তাড়াতাড়ি যা, যা। সবসময় টিং করে কানের পোকা বেরবে, এদিকে ভালো লাগে না। একটা ছেলে আমার খুব জ্বালাতন করে। এই ছেলে এই, চল শোন থাক, আমি আসছি। হ্যাঁ আমি যাবো না। কোথায় যাবি? আমাকে যদি বুকা লেগে যায়, বুক্কা লেগে যায়, তা আমি যে দুধ গরম করে রেখেছি আমি যাবো না। ওই কাপড় কাছে আমি যাবো। রেখে দিয়ে পারি না। এই শোন শোন, তোকে আমি নিয়ে যেতে পারি, কিন্তু একটু কথা, ওখানে যদি তুমি খেতে চাইস। খেতে চাবো না। সত্যি? এখন তো মুড়ি দুধ খেলাম গে। তাই খাবি না তো? খেতে চাবো। তাহলে চল। চল। ওই আমি দেব পুরি ধোপানি গো, কাপড় কাস্তি। আচ্ছা রাই, ধাক্কা কেন পাচ্ছিস? ওই আমি দেব পুরি ধোপানি গো, কাপড় কাস্তি যা। বলছিলাম কি ওটা কালিদাস নিয়ে। কালিদাস, এই যে কালিদাস মা ওখানে কাদাতে গেড়ে দিয়েছি মা, কাদাতে গেড়ে দিয়েছি। এই কি বললি? কাদাতে গেড়ে দিয়েছি। ওটা
খুব ভালো। 5 টাকা দে। তোর বুকে আমি রাখিব মাথা। কেটে নিব তোর মাথা। মাথা বেলা হয়েছে। একবার বলছে একটা বালিশের 2টা মাথা, আর একবার বুকে রাখবে মাথা। কত মাথা নিবি বলো তো? এখানে 5 টাকা দিয়ে তো। শোন, আমি তোকে বলছি, আর বলবো না মা। কথাটা শোন। হ্যাঁ বল। আগামী ফাল্গুন মাসে তোর বিয়ে দেবো তো? 35 তারিখে। 35 তারিখ। 35 তারিখ হয়, 30 মাস শেষ হয়। আচ্ছা শোন, তোর টাকা পয়সার অনেক দরকার তো। হ্যাঁ। এই দিকে তোর মামাসিরা আছে, তোর কাকারা আছে, তোর জ্যাঠারা আছে, দেখে দিকে তোর মামিরা আছে, এই সব সকল বসে আছে। এদের কাপড় ধৌত করেছি, বুঝলি? তো আমাদের দুজনকে যেতে হবে, কারণ বিয়েতে তো অনেক খরচ, সবাই জানে নাকি গো? একটা বৌমা যদি বাড়িতে আনা যায়, কুটুম স্বজন আসবে, সব ধারগুলো পড়ে আছে, সেগুলো তো উঠাতে হবে। তো আমি যখন কাপড় ধুয়ে রেখেছি, একটু বুঝিয়ে বল বাবা, বাকি পয়সাগুলো আজকে দিয়ে দিবে। আমার মা কাপড় কাছে টাকা মারবো না। আরে তুই যেমন করে বলছিস, এরা টাকা দিবে মনে করেছি। আমি বিয়া করবো তো তোরা টাকা দিবি না? ওইভাবে বুঝিয়ে বলতে হবে রে, ঠান্ডা মাথায়। আর বিয়া যদি না দিবি তো নতুন ব্যবসা চালু করে দেবো ফের আমি। কি লাভে লাভ আছে ব্যবসাতে। ওই যে ওটা যেটা বললি, হ্যাঁ না, যে তার ঘরে ঢুকবো লাভ ঢুকতে আমার জরিমানা তো। ধনা তারে শোন বাবা, আমি একটি বস্ত্র ধৌত করে দিচ্ছি, আর এই বস্ত্র ধৌত করে সকল কাজ যেতে হবে। ওই আমি নাম করা ধোপানি, ওরি কাপড় কাস্তি জানি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নি আমারই মতো। আমি নাম করা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নি আমারই মতো। আমি আমি নাং করা। ওই গান গে মা যা এটা না। ওই আচ্ছা যে- থাম। আচ্ছা হ্যাঁ। করে এটা কই? কি রে? ওইটা মালিকটা আছে বাড়ির লোকটা কই? আছে রে, বাড়ির লোকটাকে একটু পাঠাও তো এদিকে। আমাদের গানের নায়ক মশাই, আপনি আসুন। গানের যে বাড়ির মালিক, অমল বাবু না? ওর তো কাপড়া বেশি অমল করে বাবু, খেয়েছি। হ্যাঁ অমল বাবু, হ্যাঁ। একটু অমল বাবুকে পাঠান তো, একটু আমি অমল আমি বাবুকে নাম পাঠান। করা ধোপানি, কাপড় কাচতে জানি, কাপড় কাচি মনেরই মতো, কেউ নাই আমারই মতো। হ্যাঁ ওরে নিত্যি নতুন কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি।
আছে, এটা তো দিদা হলো, আর ওটা তো জেঠু হলো। কাউকে ছাড়বি না, শেষের দিন আছে। ওরে দেব সবাই গেলে দুর্গা দেবী বহলে আমার কাপড় কেচে দিও গো, কেউ কি আমারই মতো। আস্তে আস্তে আস্তে। মা আগো ওই যে দাও, কিছু দাও আমার ছেলে থেকে। ওর কাপড় কত সুন্দর করে খেয়েছে, আজকে ওগুলা পয়সা দিব? মাথা খারাপ। 10 টাকা দিচ্ছ কেন গো? কোনো গল্প নেই, ওই আজকে পয়সা 10 টাকা দেবে না, দিচ্ছ, আজকে আমরা 100 টাকা দিচ্ছি। নাও। পরে কিন্তু আমরা চাইতে আসবো না। আজকে শেষ। হ্যাঁ দিয়ে দাও, ওটা দিয়ে দাও। নাও আজকে শেষের দিন, আজকে শেষ 10 টাকা আর এটা দিলাম। আজকে শেষ পয়সা দাও, আজকে শেষ। আর ওই করে 10 টাকা দিচ্ছে গো। 10 টাকা হবে না, দিতে নিয়ে যাও। 250 টাকা দাও। দেবে দাও, ওখানে তোর মাসি দাও আছে। হ্যাঁ কই গো কোনটা? ওরে নীতি নতুন কাপড় কাছি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। আস্তে। এটা তোর মাসি হলো, নিয়ে নেবে না? 20 টাকা নিব না? হ্যাঁ, না কত নিবি? কমসে কম 50 টাকা কেমন? দাও গো দাও, আমার ছেলেটা চাইছে, আজকে দাও। কোনো গল্প নেই, আজকে আজকের দিন না তোর মাসি দেবে রে, তোর মাসির মন ভালো রে। মন ভালো আছে বলে তো 2 বিঘা জমি বেশি আছে। হ্যাঁ তাই, হ্যাঁ। মামন সর কৃপায় যেন আরো হোক। 50 টাকা নিব না? 101 টাকা দাও না গো আজকের দিনে গো। আর তোর মাসি 25 টাকা দিল। নিব না ওটা। আর ওটাকে মা 101 টাকা দিতে হবে। এটাকে মা কোনটা? এই যে এটা হাসছে এটা। এটা তো দিদি হলো রে। ওগো দিদি বালাচ্ছ কেন গো? আরে আনতে যাচ্ছে যে রে। ওকে 100 টাকা নিয়ে আসো। হ্যাঁ, দিবি। ওরে নীতি নতুন কাপড় কাচি, তাই আর বলবো কি, আমরা তাই আর বলবো কি। মা কি হলো রে ধন? দাঁড়া। এটা কি হইলো গে মা এটা? কোনটা রে? এই যে পেয়ে নিয়েছি, এই যে। দুইজন মিলে 110 টাকা বলেছি আমি। দুইজন মিলে 110 টাকা না, 220 টাকা। হ্যাঁ 220 টাকা দিবে? হ্যাঁ দিবে না। দেখ। আজকে দাও গো আমার বাবু, আজকে আজকে দিব দিব না না তো। না আজকে দিব না, আর কাছ থেকে নিয়ে নাও। আরে এটা কে গে এটা? হ্যাঁ, এটা ওটা তোর মাসি হলো রে। আর তোরও আর মাসি। ওটা তোর দিদা, ওটা তোর দিদা। হ্যাঁ ও দিদার কাছে কত টাকা পাবো? দিদার কাছে 100 টাকা। দিদাকে ছাড়ছি না আজকে। তোর দিদার অনেক সম্পত্তি আছে রে। আই লাভ ইউ সোনা। আয় ওরে দেব সবাই গেলে লক্ষ্মী দিদি বলে আমার কাপড় কেচে দিও গো, কেউ নাই আমারই মতো। আস্তে। এই যে ধনা, এই যে আমাদের বাড়ির কাছে বাড়ি ওটা এটা। কেতে নেবে? তা আমি তো চিনি না। তুই তো চিনবি কেমনি বলে গে? এইটা তোর কে হইল গে? কে লাভ আছে আজকে কিন্তু তাকে নিবই। বেটা হ্যাঁ ধনা, আরে এটা ওটা তো দিদা হলে রে। লাভ সোনা। এই এটা কারোর কাছে ছাড়বি না, সকলের কাছে পয়সা নিবি। হ্যাঁ কয় টাকা নিব? কেন রে? 101 টাকা নিবি। শুনে একটা কথা বলি তাহলে, আমাকে যত বিলম্ব করবে তত বিলম্ব কিন্তু হতে হবে। আর আপনাদেরকে সকাল পর্যন্ত তখন বসে থাকতে হবে। সত্য মায়ের ভক্তবিন্দুর কাছে বিনীত নিবেদন, দেখুন নেতলা ধোপানি আপনাদের কাছে আমি আসছি। আপনারা যে যা পারবেন এই ধোপানিকে দান করবেন। এই দান মা মনসার চরণে আমরা সমর্পণ করব। মা মনসা দেবী যেন সকল ভক্তের মঙ্গল করে, সকল বিপদ থেকে সারা সর্বদাই উদ্ধার করে, এই কামনা করি। আর বিশেষ করে আজকে মায়ের মাধুর্যময় নীলার শেষ দিন, তাই এরপরে আমরা দেশ সেবা সুন্দর করে সাজিয়ে আপনাদের সম্মুখে তুলে ধরব। বেহুলা বাড়ির বিচার প্রাপ্তি হবেন সকল দেবদেবীর কাছে। তাই বিনতি নিবেদন, আজকে যেই মতো প্রতিদিন আপনারা চরণধুলি দিয়েছেন আজকেও দেবেন, এবং আমাদের নিউ মা মনসা সম্প্রদায় এই মঙ্গল গুণকীর্তন গান আপনারা শ্রবণ করবেন, আনন্দ উপভোগ করবেন। জয় জয় মা মনসা দেবীর জয়। যার কাছে পয়সা নেই আমরা জোর করব না, দিতে হবে না, আপনি বসে মায়ের নীলা শ্রবণ করুন।
আমাদের নতুন নতুন সিন আপনাদের সম্মুখে তুলে ধরবো। জয় জয় মা মনসা দেবী। তাই আসছি আপনাদের কাছে, যে যা পারবেন দান করবেন। এই দান যেন আপনাদের পরপারের কড়ি হিসাবে লাগে। জয় জয় মা মনসা দেবী। ওরে নীতি নতুন কাপড় কাচি, তাই আর বলবো কি, আমি তাই আর বলবো কি। ওরে দেব সভাই গেলে লক্ষ্মী দিদি বলে, আমার কাপড় কেচে দিও গো, কেউ নাই আমারই মতো। যে যা পারবেন নিতলা ধোপানিকে দান করবে। মা মনসা দেবী যেন সকলের মনোবাসনা পূর্ণ করে। জয় জয় মা মনসা দেবী। আমি মরিয়া হইব শ্রীনন্দের নানিদ, মরিয়া হইব শ্রীনন্দির নানিদান, তোমাকে মা নাম রাধা বনমালী গো, তুমি পর জন্মে হইও রাধা। বনমালী গো, তুমি পর জন্মে হইও রাধা রাধা। বনমালী গো, তুমি পর জন্মে হইও রাধা। আমি মরিয়া হইব শ্রীনন্দির নানিদ, আমি মরিয়া হইব শ্রীনন্দির নানিদ, তোমাকে মা নাম রাধা রাধা। বনমালী গো, তুমি পর জন্মে হইও রাধা রাধা। বনমালী গো, তুমি পর জন্মে হইও রাধা। আর আমাদের মন কাঁদিও কাঁদিও, কৃষ্ণ নামের মালা
করিও। আর আমাদের মতো কাঁদিও কাঁদিও, কৃষ্ণ নামের মালা গলেতে পড়িও। তুমি যাইও যাইও বনমালী, বনমালী বনমালী গো, তুমি যাইও যাইও যমুনার ঘাটে। তুমি যাইও যাইও যমুনার ঘাটে, না মানিও নন তীর মানা মানা। বনমালী গো, তুমি পদ জনমী হইও রাধা রাধা। বনমালী গো, তুমি পদ জনমী হইও রাধা। মা, সবাই টাকা দিয়েছে মা, দিয়েছি কিন্তু এই ভাইয়ের কাছে কিন্তু ওই 50 টাকা দিব না আজকে। আজকে নেওয়া যাবে না। শোনো শোনো শোনো, আর আমার কাছ থেকে নিয়ে নাও 100 টাকা। নাও। আজকে নিয়ে নাও, কালকে দিয়ে দিবি। আমি যদি কালকে রাস্তা দিয়ে যদি চলে যাই কিনা, যদি বলো ও তখন দা এসে টাকাটা নিয়ে যাও, কিন্তু আমি নিতে আসবো না। এখানে স্টেটে যত আমার ছেলে যখন বাইরে করছে দিয়ে দাও না বাপু। আরে আজকেই তো দিন। স্টেটে যতক্ষণ থাকবো ততক্ষণ কিন্তু আপনাদের কাছে কিন্তু আমরা ভিখারি। আমরা কিন্তু পয়সা চাইতে পারবো, যখন নেমে যাবো কিন্তু আর চাইবো না। কিন্তু ওই 60 টাকা 70 টাকাতে আজকে হবে না। কত নিবি রে বাবা? কমসে কম আমাকে 205 টাকা দিতে হবে। তাই দাও গো দাও, আজকের দিনে মা, ছেলেটা চাইছে। ওই দাদা 50 টাকা দিয়েছে আর বলেছে একটা গান শুনবো। কি গান গো? আমাকে গাইতে হবে। হ্যাঁ তো গাও। এদিকে আমাদের বিরমত হয়েছে দিয়েছে না, না না, ছোট করে গিয়ে শুনিয়ে ওটাতে দাও। নিব না, ওটাতে নিব না। না হ্যাঁ ধনঞ্জয়, তুমি গানটা গাও আর আমি কাপড়গুলো ধরতে করি। বেশ মা, আমি গানটা গাচ্ছি আর তুমি কিন্তু কাপড়টা ধুত করো। আচ্ছা ঠিক আছে। ওই নাই আগুনেতে পুড়বে দেহ, থাকবে না যে কোনো দাম। আগুনেতে পুড়বে দেহ, থাকবে না যে কোনো দাম। পড়ে রবে আমার গাওয়া কিছু গান, পড়ে রবে আমার গাওয়া কিছু গান। আগুনেতে পুড়বে দেহ, থাকবে না যে কোনো দাম। আগুনেতে পুড়বে দেহ, থাকবে না যে কোনো দাম। পড়ে রবে আমার গাওয়া কিছু গান, পড়ে রবে আমার গাওয়া কিছু গান।
যেই না মুখে গাইতে তুমি হরে কৃষ্ণ নাম, সেই না মুখে দেবে আগুন এরই নামে ধরাধা। যেই না মুখে গাইতে তুমি হরে কৃষ্ণ নাম, সেই না মুখে দেবে আগুন এরই নামে ধরাধা। জন্মিলে মরিতে হবে, জন্মিলে মরিতে হবে, এই তো বিধির বিধান। পরে রবে আমার গান কিছু গান, আগুনেতে পুড়িবে দেহ থাকবে না যে কোনো দাম, আগুনেতে পুড়িবে দেহ থাকবে না যে কোনো দাম। পরে রবে আমার গান কিছু গান, পরে রবে আমার গান কিছু গান। এই যে 105 টাকা মামুন সাথে বিজয় দানের বাসনা পূর্ণ করে। মাকে খেতে দে তো, মা খেতে দে তো, খেতে দে তো, তাড়াতাড়ি খেতে দে তো। ওই মা কি ডালে আমি তো খাবার নিয়ে আসিনি। মা দেখতে পাচ্ছি না কি ওই যে ওহো, এই শোন তুই যে বড় হয়েছিস রে। আমি বড় হইনি রে মা, ছোট আছিস। তবে শোন বাবা, 10 নয় 5 নয় একটি আমার ছেলে। হ্যাঁ। তুই যখন খেতে চাইছিস একবারে বেশি নয়, ঠিক আছে? আমি একবারই খাবো, তন্টি খাবো। দে মা, মা তাড়াতাড়ি বস মা, থাম না রে। বস মা। এদিকে দুধ খাসি না তুই? আয়, গ্রামের লোককে নিমন্ত্রণ দিচ্ছিস নাকি? এই এই ছোড়া তুই খাবি? দান বলছি আমার বিরক্ত করে মারিস না, কি করলো? কি হলো রে? আগে মা, এই মা, তুই মুখে চোখে লাগিয়েছিস কেন? তুই এত যে দুধ রেখেছিলি পায়েস করতে, ঠিক মা? দুষ্ট ছেলে, পাইস। তোর বাবাকে খাওয়াতি মা, দুটো ওটা দু খাও মা। কি ওটা দুধ খাও, দুধ খাবি? হ্যাঁ, মা। এই ছেলে আমাকে আর বস্ত্র ধৌত করতে দেবে না, দুধ খাও মা। খুব জ্বালাতন করছে। এই পিতার দেওয়া মন্ত্র দিয়ে আমি তাকে ঐশ্বর্য করি। ওরে নাম কাজা ধোপানি কাপড় কাটতে জানি, কাপড় কাছে মনির মতো কেউ নাই আমারই মতো। সকল দেবদেবীগণের বস্ত্র ধৌত করা হয়ে গেছে, বাকি রয়েছে আমার পিতার বাগাম্বর। অনেকক্ষণ ধরে ছেলেটিকে আমি অচৈতন্য করে রেখেছি। ছেলে যতই দুষ্ট হোক না কেন, কুসন্তান হতে পারে, কুমাতা নয়। তাই আমি এই মহতী ছেলেকে আবার চৈতন্য লাভ করিয়ে দিয়ে পিতার বাগাম্বর ধৌত করে আমি ফিরে যাব। ধনঞ্জয়, মা, ঘুম ভেঙেছে বাবা? তোর দুধের মিশা মিশিয়েছিলি কি রে? আয় বাপরে, ঘুম চলে এসেছে রে। শোন বাবা, সকল বস্ত্র ধৌত করা হয়ে গেছে, বাকি রয়েছে ওটা খেতে দে। তোর দাদুর বাগাম্বর। আমি শুকাতে বলছি, তুই খেয়েছে নে। ঠিক আছে, তাড়াতাড়ি কাট, বেহুলা বেহুলা। তাড়াতাড়ি কাট। কাট। মা কাট, এ মা কাট। মা, কি রে? তোর দাদুর দেবাদেব মহাদেব আমার পিতা, তার বাগাম্বরটি ধৌত করলেই আমার বস্ত্র কাচা সমাপ্ত হয়ে যাবে। তাই যাই যাই এই মুহূর্তেই আমার পিতার বস্ত্র ধৌত করবে। সে কি কাট মা, কাট 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 কাট। থাম না রে বাবা। বাদ দে, চল চল চল। একই আমি দেখলাম নিজের সন্তানকে মেরে আমার পুনরায় জীবদান দিয়েছে। আমি যদি তার কাছে যাই
নিশ্চয়ই আমি আমার স্বামী দেবতাকে ফিরে পাবো, নিশ্চয়ই আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দেবে। না, ধনঞ্জয় এই মুহূর্তে চলে যাবো আমি। তার অপেক্ষা কর, আমি জলের মধ্যে আসি, তো তাদের বাগাম্বর ধৌত করে আমি চলে যাব, কেমন? তার চরণে আমি লুটিয়ে পড়বো, মাসিমা বলে সমর্থনা জানাবো। ধনঞ্জয়, মা ধনঞ্জয়, কে মা আরে বেটা কি জলের মধ্যে কি যেন পা ধরলো রে? হ্যাঁ এই ধনঞ্জয়, কি লাগে আমার পা জলের মধ্যে কিসে ধরে নিয়েছে? তুই মরবি কখন মা আরে ধনঞ্জয়, বড় বড় চুল আছে রে বেটা, তোকে চুলিয়াতে ধরেছে গে মা বড় বড় নখ আছে রে বেটা, তুই মরবি তবে লুচি মুনিয়া খাবো গে মা বড় বড় নাক আছে রে বেটা। ধা 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 ধা। আগে মা আগে ও ভূত আছে মা বাপের জন্য ওরে বাবা, আমি মনে হয় হার্ট অ্যাটাকে মরে যাবো। এই থাম। এই পা আছে কিনা দেখ তো, পা আছে কিনা। দেখ দেখ দেখ, ভূতের পা থাকে না। মা ফের পা লাগছে আছে মা তুমি কি গো? মাসিমা, আহ, আমি কোনো ভূত কিংবা দেবী নয় গো। তাহলে কে তাহলে কে? তুমি মানুষ? হ্যাঁ, মাসিমা, ও তুমি কারি ছিয়া, কারি নারী, কোথায় তোমারি ঘর বাড়ি? মাসি গো, কি কারণে ভাসো হে জলে, তুমি কার ঝিয়া, কার নারী, কোথায় তোমারি ঘর গো বাড়ি? কি কারণে ভাসো হে জলে, তুমি কেন জলের মধ্যে ভাসছো গো মা? কেন? কেন? যদি না বলে তুমি বুঝবে কি করে, তাই না? বলো বলো বলো। ও প্রাণে মাসিমা গো, আমার স্বামী জিয়ায় তাহ পরে ওগো চরণ ধরে বলি মাসি, ওগো মিনতিয়া মারিম ডানে, আমি চরণ ধরে বলি গো, চরণ ধরে বলি। কি হয়েছিল রে মা? কি হয়েছিল? ওগো স্বর্গপুরে ছিলাম মাসি, ওগো নামি ডরিয়া ওগো সত্য করে নিয়ে এলো, ওগো দেবী পদ্মা অতি প্রাণে মাসি গো। মানে মাসি তোর সকল কথা বললি আমার, বিয়ে আর কি হয়েছিল রে মা? সত্য করে নিয়ে এলো দেবী পদ্মাবতী, হ্যাঁ, ঘটক সেজে বিয়ে দিল আমায় চম্পক ডগরে। হ্যাঁ। মা গো, না হইল মাসক খদিনয় অষ্টচারী, কাল রাত্রে পদ্মাবতী পরে করিল নারী। বাসর ঘরে আমার স্বামীকে দংশন করেছে ওই পদ্মার কাল নাগে। কিন্তু মা, পদ্মাবতীর কালে নাকি যদি তোর স্বামীকে দংশন করে থাকি, কিন্তু তুই আমার কাছে কেন?
আমি অদূর হতে দেখলাম তুমি তোমার সন্তানকে মেরে পুনরায় জীবদানী করেছো। মাসি, আরে তুমি আমার স্বামীকে ফিরিয়ে দাও, বুঝতে পেরেছি এতক্ষণে ফিরিয়ে দাও। নিজের সন্তানকে জীবদান করেছি বলে তোর স্বামীর প্রাণ ফিরে পাবি বলে আমার কাছে এসেছিস। মা, তুই এসেছিস কিন্তু এ তোর ভুল ধারণা। আমি নিজের মারা দিয়ে আইতে পারি, অপরের নয়। তোর স্বামীর প্রাণ ফিরিয়ে দিতে পারবো না। মাসি। তবে শোন মা, তবে কি আমি তোমার মতো এই হস্তে শাখা বলা কপালে এক চিলটে সিঁদুর কোনোদিনও পড়তে পারবো না গো। পারবি রে মা, পারবি। 6 মাস ধরে মায়া সাগরের জলে ভেসে এসেছিস এই আমার নিকটে। শোন মা, আমার কথা মতো যদি কর্ম করতে পারিস তবেই পারবি তোর স্বামীকে ফিরিয়ে পেতে। মাসি, আমি হচ্ছি ওই দেবগণের বস্ত্র ধৌত করা, আমার নাম নেতলা ধোপানি। তুমি যা বলবি গো আমি অক্ষরে অক্ষরে পালন করবো। তবে শোন মা, ক্ষণকাল বিলম্ব কর, নিয়ে যাবো তোরে আমি আমার ঘরে। এই যে আমার পিতার বাগাম্বর রয়েছে, আমি ধৌত করিনি, তোকে নিয়ে যাবো। কেমন? মাসি, বলে মা। তোমার এই পিতার বাগম্বরখানা তুমি আমায় দেবে গো। মা, এ কি বলছিস? না না না, আমি কি করে দেব? ওরে মা, তুই জানিস না দেবাদেব মহাদেব আমার পিতা হন। যদি এই বাগাম্বর ধৌত করতে কোনো ত্রুটি হয়, পিতা যদি রুদ্র অবতার ধারণ করে আমি অভিশাপ করে, আমার তুই সর্বনাশ হবে। আমি কি করে দিব? মাসি, মা, মা, যদি না পারি তুমি আবার পুনরায় কেচে নিও। তাই হবে। এই না, তুমি আমায় আশীর্বাদ করো গো মাসিমা, আশীর্বাদ করো। সীমন্তনী সিঁদুর তোমার অক্ষয় হোক। ওরে আজ বলতা সাজনে জোড়া বলতে রে কারি আমার স্বামী করে গেছে গো 6 মাসের আলি বলদার সাজরে। আজ বলদার সাজরে চূড়া বলদের গাড়ি আমার স্বামী করে গেছে 6 মাসের আলি বলদার সাজরে। শ্বশুর ঘুমায় মাঠে ঘাটে, হাসি ঘুমায় ঘাটে, আমার স্বামী শুয়ে আছে মহানন্দার ঘাটে বলদার সাজরে। তামাশি কাপড় কাচে খাড়ো আরো জলে, আমি দুঃখী কাপড় কাচি শুধু গঙ্গার জলে বলদার সাজরে। ওরে নেতা মাসি কাপড় কাচে খাড়ো আরো জলে, ওরে আমি দুঃখী কাপড় কাচি শুধু গঙ্গার জলে। আমার চোখের কাজল দিয়ে 33 কোটি দেবতার অঙ্কিত করিলাম জয় মা মনসারি জয়। বাহ, অতি চমৎকার। মাসি, সুন্দর বস্ত্র ধৌত করেছো তুমি। পিতা আমার দেখে হয়তো প্রসন্ন হয়ে
তোমাকে আশীর্বাদ করতে তবে পারি। নিয়ে চলো গো। তবে শোনো মা, বলো। তুমি কিসে ভেসে এসেছো? আমি ভেলায় বেশি কলার ভেলা সালার মঞ্জস সে হয়েছিল আমার ঘর। আমি কি করব গো? শোনো মা, এখান থেকে তোমার জলপথ শেষ হয়ে গেল। এবার তুমি মান্দাস কি কিনারায় লাগিয়ে দিতে পারো। বেশ, বাড়িতে তাই যেটা মান্দাস আছে, তিনজন বউ মিলে, বাড়ির বউ মিলে ওই মান্দাসকে ধরে কিনারায় উঠিয়ে দাও। মা মনসার জয় ধ্বনি দিয়ে, শঙ্কর ধ্বনি দিয়ে উঠিয়ে দেবে। যাও, দেরি করো না, মান্দাসটাকে কিনারায় উঠাও, যে জলে ভেসে আছে। তবে শোনো মা, বলো মাসি। তুমি যে আমার সঙ্গে যাবি, আমার সঙ্গে যেতে গেলে 3টি পথ পার হয়ে তোমাকে স্বর্গে যেতে হবে। এমন কি পথ মাসি? প্রথমে কেশের সেতু, জিরার খোসা, হীরার ঘা। মাসি শুধু তুমি নয় মা, এই পৃথিবী মণ্ডলে যতগুলো জীব রয়েছে সকলকে এই পথ পার হয়ে স্বর্গে যেতে হয়। যেই জীব পুণ্য করে সেই পার হয়ে যেতে পারে, যেই জীব মর্ত্যধামে জন্ম নিয়ে পাপ করে বেড়ায় সেই জীব যেতে পারে না। এইখানের নিচে রয়েছে, কেশ সেতুর নিচে রয়েছে কি জানো মা? কি গো? নরক। মাসি জরা ব্যাধি, না। এই নরক 22 রকমের নরক রয়েছে। যেই ব্যক্তি পাপ করবে তাকে সেই রকম শাস্তি পেতে হবে। যেই মানুষ দান ধ্যান করবে এই পারের করি হিসাবে লাগবে। তবে শোনো মা, তুমিও এই পথ থেকে মুক্তি পাবে না, তোমাকে রীতিমতো পরীক্ষা দিতে হবে। তুমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, এই 3টি পথ পার হয়ে যেতে পারো, তবেই তোমার স্বামীর প্রাণ পাবে, না চিত নয়। মাসি গো, তাই হবে। ওগো ওগো আমার মায়েরা বাবারা, আজ এই হতভাগী বেগুলার কাছে কিচ্ছু নেই গো। এই কেসে তো পার হতে গেলে করির প্রয়োজন। তোমরা যা পারবে না দান করে এই কেসে শুধু পার হতে বেহুলাকে রক্ষা করো গো মা। একদিন এই কেসে শুধু সবাইকে পার হতে হবে। ঠিকই যেমন আমি এই মুহূর্তে পার হব, ঠিক এইভাবে আপনাদেরকেও পার হতে হবে মা। শ্রদ্ধেয় মায়ের ভক্তবিন্দুর কাছে বিনতি নিবেদন, বেহুলা বালি স্বর্গে গিয়েছিল খালি একা সিঁদুর ফিরে পাওয়ার জন্য নয়, এই সকল নারী জাতির মুখ উজ্জ্বল করার জন্য, এবং উজ্জ্বল করেছে। আজও ইতিহাসের পাতায় বেহুলা সতী বলে উল্লেখ রয়েছে। তাই বেহুলা সতী তো নিজের মৃত স্বামীকে নিয়ে গেছিল, এছাড়া নয়। তবে এই কেশের সেতু পার হতে গেলে করির প্রয়োজন হয় মা। তাই আপনারা বেহুলা সতীকে দান করুন, যেন আপনাদের দান নিয়ে বেহুলা সতী পার হয়ে গিয়ে এই দান যেন আপনাদের পারের করি হিসাবে লাগে। তাই সকল মায়ের ভক্তবৃন্দ আসুন, একে একে এসে বেহুলা সতীকে দান করুন। এসো মা। ওগো দুই ধারে ধর্মের খুঁটি, যাও গো, দান করো, দান করো, যাও। কিসের সে তুতে হাঁটি গো। সবাই আসুন গো, সবাই আসুন। দুই ধারে দুই ধর্মের খুঁটি, কেশের সে তুতে হাঁটি গো মা। মরি আহা গো, মরে গেলে নাই গো নই স্থান। মা একবার
রক্ষা করো তো নম গম নশা দেবী বন্দে মাগো বিষ হরি গো মাগো রক্ষা করো না মা নম গম নশা দেবী বন্দে মাগো বিষ হরি গো মাগো মরিয়া গো পড়ে গেলে নাই গো নইস্তান মাগো গঙ্গা যমুনা সরস্বতী তাদের আমি স্মরণ করি গো মাগো গঙ্গা যমুনা সরস্বতী তাদের আমি স্মরণ করি গো মাগো মরি আহা সবাই মিলে দিলে তুলোর ধরি মা 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 তবু প্রণাম প্রণাম